রমজানের প্রস্তুতির জন্য 11টি প্রস্তুতির কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। 11টি টিপস দিতে চাই, যে টিপসগুলো আমাদেরকে সহায়তা করবে রমজান মাসকে সুন্দরভাবে কাটানোর জন্য। যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন, তাকওয়ার পথে আমরা অগ্রসর হওয়ার জন্য এই 11টি পরামর্শ ইনশাআল্লাহ আমাদের কাজে আসবে। তার ভিতরে প্রথম হলো তওবা এবং ইস্তেগফার করা। কি করা ভাই? তওবা এবং ইস্তেগফার করা। কেউ যদি আল্লাহর কাঠগড়ার আসামি থাকেন, আগে থেকে তার নামে মামলা হয়ে থাকে, আগে থেকে তিনি দাগী আসামি হয়ে থাকেন, তাহলে নতুন করে আল্লাহর পক্ষ থেকে কোনো নেক আমলের তৌফিক তার জন্য পাওয়া একটু কঠিন। এজন্য আগের যে অপরাধগুলো আছে, রমজান আসছে সেই জন্য আল্লাহর কাছে সেগুলোর জন্য তওবা ইস্তেগফার করে নতুন করে জীবন গড়ার জন্য সংকল্প করতে হবে। নতুন করে রমজান আসছে, আমাকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে হবে, সেজন্য পিছনের সমস্ত খাতা মুছে ফেলতে হবে, পেছনের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, নতুন জীবন গড়তে হবে, জীবনে মোড় ঘুরাতে হবে, তওবা এবং ইস্তেগফার করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? এখন থেকে তওবা এবং ইস্তেগফার করে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা হলো রমজানের প্রথম প্রস্তুতি, তওবা ইস্তেগফার, ফিরে আসা, অন্যায় কাজ থেকে এখন থেকে ফিরে আসতে শুরু করা এবং আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা করেন, তাহলে ইনশাআল্লাহ নতুন করে নেক আমলের তৌফিক এবং সুযোগ আমরা লাভ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো কোরআন এবং সুন্নায় রমজান মাসের যে সমস্ত ফজিলত, মর্যাদা, করণীয় কথা বলা হয়েছে, যে সমস্ত উপকারিতার কথা বলা হয়েছে, সেগুলো এখন থেকে বেশি বেশি আলোচনা করতে হবে, পড়তে হবে, জানতে হবে এবং কল্পনা করতে হবে। মাথায় বারবার রিমাইন্ড করতে হবে যে রমজান কিন্তু আসছে, জানো। হে আমার প্রবৃত্তি, নিজকে নিজে বলতে হবে যে যে রমজান আসছে সেই রমজান আমার জান্নাতে যাওয়ার সুযোগ, সেই রমজান আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করার সর্বোত্তম উপায়, এই রমজান জান্নাতের বিশেষ গেট দিয়ে প্রবেশের এক সুবর্ণ সুযোগ, এই রমজান আমার পূর্বের সব গুনাহ খাতাকে মাফ করার উপায়, এই রমজান আমার জীবনকে পরিবর্তন করার উপায়, এই রমজান শয়তানের সঙ্গে যে আমার কুস্তি চলে, লড়াই চলে, সে আমাকে অন্যায় করাতে চায়, আমি ভালো থাকতে চাই, সেই লড়াইয়ে আমার জেতার সুযোগ, কারণ আল্লাহ শয়তানকে এই মাসে বেঁধে রাখেন, আমার সুযোগ এই মাসে আমি তাকে হারিয়ে জান্নাতি হওয়ার সুযোগ পেতে পারি। এই যে রমজানের যে সমস্ত উপকারিতাগুলো আছে, রমজানের প্রস্তুতি হলো আগে থেকে সেগুলো মনে মনে কল্পনা করতে হবে, আলোচনা করতে হবে নিজেদের মধ্যে। তাহলে কি হবে? রমজানের জন্য আমরা মানসিকভাবে কি হব? প্রস্তুত হতে পারবো ইনশাআল্লাহ। তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো ক্ষমা এবং সওয়াব লাভের জন্য, রমজান মাসে মাগফিরাত লাভের জন্য, অতিরিক্ত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সংগ্রহ করার জন্য এখন থেকে মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। মানসিকভাবে কি করতে হবে ভাই? দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, এরাদা করতে হবে, পাক্কা এরাদা করতে হবে এখন থেকে যে আমি এই রমজান, জীবনের যত রমজান যেভাবেই গেছে না গেছে, এই রমজানটা আর আমি কি করবো না, হেলায় কাটাবো না। ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 7 বা 8টি রমজান পেয়েছেন, সাহাবায়ে কেরাম বেশিরভাগ সাহাবীদের জীবনে 2, 4, 5, 6, 7, 8টি রমজান পেয়েছেন। আমরা এক একজন আলহামদুলিল্লাহ জন্মসূত্রে মুসলিম, আমরা আলহামদুলিল্লাহ প্রাপ্তবয়স্ক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত রমজান পাচ্ছি, 30-40 বার জীবনে রমজান পাচ্ছি।